ছোট একটা ভুলের মাশুল গুনতে হতে পারে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের। মুহূর্তে ভেস্তে যেতে পারে ইএফটিতে বেতন ভাতা পাওয়ার স্বপ্ন। তথ্য হালনাগাদের জটিলতায় হঠাৎ কেন তৈরি হলো এমন বড় ধরনের আইনি বাধ্যবাধকতা? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদের নামের ইংরেজি বানানে অমিল থাকলে ইএফটি পদ্ধতিতে বেতন পেতে চরম ভোগান্তিতে পড়বেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। জটিলতা এড়াতে এনআইডি ও সনদের তথ্য হুবহু এক রাখা সহ 7টি শর্ত পূরণের কড়া নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধন, হালনাগাদ ও সংরক্ষণ সংক্রান্ত গত 19 জুলাই জারি করা নির্দেশনার বিভিন্ন বিষয়ে 2 আগস্ট বিস্তারিত স্পষ্টীকরণ প্রকাশ করা হয়েছে। এতে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য ফর্ম পূরণ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অধিদপ্তরের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রথম এমপিও ভুক্তির তারিখ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর বর্তমান ইন্ডেক্সে উল্লেখিত প্রথম এমপিও ভুক্তির তারিখই বিবেচিত হবে। আর এনটিআরসির সুপারিশে 1 ফেব্রুয়ারি 2026 বা তার পর যোগদানকারীদের ক্ষেত্রে যোগদানের তারিখটি প্রথম এমপিও তারিখ ধরা হবে। জরুরি নির্দেশনায় আরও জানানো হয়, এনআইডি ও শিক্ষা সনদে ইংরেজি নামের বানান সম্পূর্ণ এক হতে হবে। ফর্মে দেওয়া মোবাইল নম্বরটি অবশ্যই শিক্ষকের নিজ এনআইডিতে বায়োমেট্রিক নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। এছাড়া 10 বা 17 ডিজিটের এনআইডি ব্যবহার করতে হবে। যাদের 13 ডিজিটের কার্ড, তাদের নম্বরের শুরুতে জন্মসাল যুক্ত করতে হবে। পাশাপাশি ফর্মে যেসব তথ্য ইংরেজিতে চাওয়া হয়েছে সেগুলো ইংরেজিতে এবং যেসব তথ্য বাংলায় চাওয়া হয়েছে সেগুলো বাংলায় পূরণ করতে হবে। বেতন গ্রহণের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবটি অবশ্যই অনলাইন বা ডিজিটাল অ্যাকাউন্ট করতে হবে। ইএফটি ফর্মের সাথে এনআইডি, প্রথম ও শেষ এমপিও শিট এবং ব্যাংক চেকের ফটোকপি সংযুক্ত করতে হবে। শিক্ষক কর্মচারীদের স্বাক্ষরসহ ফর্ম প্রতিষ্ঠান প্রধান যাচাই করে অধিদপ্তরে জমা দিতে হবে। শিক্ষকদের এই ফর্মের একটি সফট কপিও সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠান প্রধান তথ্য যাচাই ও প্রত্যয়ন করে অধিদপ্তরের নির্ধারিত প্রক্রিয়ায় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবেন বলেও জানানো হয়েছে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।